প্রশিক্ষকরা বলছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনকে সহজ করতে ইশারা ভাষার প্রশিক্ষণ বাড়াতে হবে। বাংলা ইশারা ভাষার উন্নয়নে সকলের একটি দাবি যে বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট প্রয়োজন, যা দোভাষী তৈরি এবং ইশারা ভাষা নিয়ে গবেষণা এবং ইশারা ভাষার উন্নয়নে ব্যবহৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সমাজে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইশারা ভাষা শেখার সুযোগ রাখতে হবে। যারা শুনতে পান না কিংবা বলতে পারেন না, সমাজে তাদের নানাভাবে অবহেলার শিকার হতে হচ্ছে। সেবাদাতা প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে ইশারা ভাষা বুঝতে পারার সুযোগ কম থাকায় স্বাভাবিক জীবনযাপনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ভোগান্তিতে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, সবাই যাতে বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা বুঝতে পারে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে ইশারা ভাষা শেখানোর ব্যবস্থা রাখতে হবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধিতা এই তরুণদের এমন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে যে তারা মনের ভাব মুখের ভাষায় প্রকাশ করতে পারছে না। তাদের যোগাযোগের মাধ্যম বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত। বাংলাদেশের বহু মানুষকে বাক ও শ্রবণ প্রতিবন্ধিতার কারণে ইশারা ভাষায় যোগাযোগ করতে হচ্ছে। সমাজে এই ভাষা বোঝানোর সুযোগ সীমিত থাকায় নানা ক্ষেত্রে তাদের সংকটে পড়তে হচ্ছে। প্রশিক্ষকরা বলছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনকে সহজ করতে ইশারা ভাষার প্রশিক্ষণ বাড়াতে হবে। বাংলা ইশারা ভাষার উন্নয়নে সকলের একটি দাবি যে বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট প্রয়োজন, যা দোভাষী তৈরি এবং ইশারা ভাষা নিয়ে গবেষণা এবং ইশারা ভাষার উন্নয়নে ব্যবহৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সমাজে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইশারা ভাষা শেখার সুযোগ রাখতে হবে। শ্রবণ প্রতিবন্ধী মানুষরাই ইশারা শিখবে তা না, আপামর জনসাধারণ যারাই আমরা আছি, চাকরি ক্ষেত্রে যারা আছে, ব্যাংকিংয়ে যারা আছে, চিকিৎসা ক্ষেত্রে যারা আছে, সবার জন্য ইশারা ভাষাটা জানা জরুরি। যদি মাথা ব্যথা হচ্ছে, তার যেন বোধগম্য হয় ডক্টরের যে এখানে মাথা ব্যথা হচ্ছে, তার জন্য তার যে সিলেবাস আছে সেখানে ইশারা ভাষার সংযোজনটা অতীব জরুরি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অফিস, শিক্ষা এবং স্বাস্থ্য যে কোনো ক্ষেত্রে যোগাযোগ করাটা তাদের জন্য জরুরি, আর যোগাযোগের অধিকার তো সবার। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।